সাথে যে মারে ওইভাবে মারি নেই আমি, ফ্রিজে রেখে দেওয়ার পর এগুলো পাগুলোকে কেটে নিও। দেখছেন কত সুন্দরভাবে পাগুলো কাটা যায়। দুটো কাটা কাটছি, আরও কাটবো। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসছি, সেটা হচ্ছে আমি কাঁকড়া কারি করব, মানে কাঁকড়া ভুনা করব আমি। এগুলো আমি সব বাজার থেকে কিনে আনছি। আনার পর আমি ফ্রিজে রেখে দিছিলাম, এখন ফ্রিজ থেকে নামাইছি যেহেতু, মানে আমি এটা একসাথে যে মারে ওইভাবে মারি নেই আমি, ফ্রিজে রেখে দেওয়ার পর এগুলো মারা গেছে। এমনি মানে জীবিত কাঁকড়া ছিল। তো কাঁকড়াগুলো আমি এখন একটা একটা করে কাটবো, আমি কারি করবো এই কারণে। আর এটা হচ্ছে আমি জানি না মাদি কাঁকড়া কিনা, আমার এই ব্যাপারে আইডিয়া। আমি কাঁকড়াগুলো কাটার জন্য নিয়ে নিয়েছি এক একটা কাঁকড়া। এই যে কাঁকড়াগুলো, এখন আমি এগুলো কেটে নিব। কাঁকড়া যারা যারা কাটতে পারে না তারা আমারটা দেখে শিখে নেবেন কিভাবে কাটতে হয়। আমি পারতাম না, বাট এখন পারি। মানে পারতাম না বলতে আমি একবারই পারছি। এটা খুবই সহজ কাটা। তো অনেকে আবার ভাবে যে কাঁকড়া কাটা মনে হয় অনেক কঠিন ব্যাপার, আসলে কিন্তু না। তো প্রথমত আমি পাগুলোকে কেটে নিব। দেখছেন কত সুন্দরভাবে পাগুলো কাটা যায়। এগুলো আলাদা করে রাখতে হবে। এইভাবে করে কেটে নেবেন। তারপর হচ্ছে এই যে এই জিনিসটা বরফে আটকে গেছে, ঠান্ডা তো। এই যে এটাকে এভাবে করে বা হাত দিয়ে এই যে, তারপর আপনি এটা ফালাই দিতে হবে। এই যে এইটা আর কি ময়লা, এইটার একদম বরফ। আল্লাহ অনেক ঠান্ডা তো, আমার নিজেরই হাত পা কাঁপতেছে। এটা হচ্ছে আবার ঘিলু, এটার আলাদা বাটিতে রাখছি। এই যে এটাকে মাঝখান দিয়ে ফেলে নিব আর কি আমি। তো এইভাবে করে করে আমি সবগুলো আর কি কেটে নিব এখন। তো এটাও আমি নিব। এইটা জাস্ট সাজানোর কারণে অনেকে এটা ফালাই দেয়, অনেকে সাজানোর কারণে রাখে। তো আমি আজকে সাজানোর কারণে এইটাও রাখবো। তো এটা আমি আলাদাভাবে ধুয়ে নিব, পরিষ্কার করে নিব। তো এটার মধ্যে যে ঘিলুটা আছে এটা আর কি আমি আলাদা একটা বাটি নিছি আমি। এই বাটিটার মধ্যে আর কি আমি ঘিলগুলো রাখবো। তো এগুলো আবার কেউ ফালাবে না, এটা কিন্তু ঘিলু, ফালাই দিয়েন না আবার কেউ। এটা কিন্তু খুবই মজা। এইভাবে করে কেটে নেবে। অনেক করে কি পা কেটে ফেলে, পা নিয়ে যায়। মানে ওরা দেয় না, একটা পা থাকে একটা থাকে না, বলে ভাঙিয়ে গেছে, আসলে তো ভাঙে না, রেখে দেয়। কেবলমাত্র দুইটা কাঁকড়া, একটা কাঁকড়া কাটছি না, দুইটা কাটছি, দুইটা কাঁকড়া কাটছি, আরও কাটবো। ঠান্ডা অনেক, ফ্রিজ দিয়ে নামাইছি, তা মনে করেন আর ঠিক হয়নি এখন পর্যন্ত, স্বাভাবিক হইতে পারে না কাঁকড়া। এত পরিমাণে ঠান্ডা পড়ছে বাংলাদেশে। আপনাদের কি অবস্থা জানাইন সবাই। এই অবস্থায় ঝাল ঝাল কাঁকড়া খাইতে অনেক মজা। ঝাল খেলে শরীর গরম হয়ে যাবে, এর জন্য এখানে এমনি ঠেলা দিলে ওঠে না, এমনি ঠান্ডার কারণে ও হয়েছে, বুঝিয়েছে।